সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। এ অবস্থায় জেলার অরক্ষিত নদী তীর এলাকায় ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। তবে সিরাজগঞ্জে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মুখলেসুর রহমান সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ভাঙন কবলিত এলাকাগুলোর প্রতি আমরা সার্বক্ষণিক দৃষ্টি রেখেছি। পানি উন্নয়ন বোর্ডের সার্বক্ষণিক এই টোটাল সিরাজগঞ্জ জেলায় নজরদারিতে আছে এবং 24 ঘন্টা আমরা ওয়াচে রাখছি এবং যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমরা সেখানে জিও ব্যাগ জিও টিউব ফেলে তাৎক্ষণিকভাবে সেগুলিকে মোকাবেলা করতেছি। আর ইনশাল্লাহ ভবিষ্যতেও যদি কোনো সমস্যা হয় সেটা আমরা করব। আর বিশেষ করে আপনি যে দুইটা অঞ্চলের কথা বললেন, হাটপাচিল এবং চোহালিতে আমরা বর্ষার আগেই আমাদের একটা প্রজেক্ট ছিল, সেটা আমরা শেষ করছি এবং ওই ওই অংশে কোনো সমস্যা হচ্ছে না। প্রজেক্টের বাইরে ডাউনে কিছু সমস্যা হচ্ছে, সেখানে আমরা অলরেডি ইমার্জেন্সি ওয়ার্ক টেক আপ করেছি এবং আমাদের কাজ চলছে। সেখানে জিও টিউব এবং জিও ব্যাগ ফেলা হচ্ছে। এবং হাটপাচিলের কথা যেটা বললেন, সেখানেও আমাদের একটা অনগোয়িং প্রজেক্ট আছে এবং সেখানেও আমরা জিও টিউব এবং জিও ব্যাগ ফেলতেছি এবং প্রয়োজন হলে আরও ফেলবো আমরা। এদিন গাজীপুরের মাইজবাড়ি স্পারবাদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সাথে পানি উন্নয়ন বোর্ড বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার 5টি উপজেলার 34টি ইউনিয়নে 21,049টি পরিবারের 94,216 জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত এসব মানুষের জন্য ইতিমধ্যে 100 মেট্রিক টন চাল, 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।